আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই যে দেখেন কতটা সুন্দর, দেখে তো আপনাদের খেতে ইচ্ছে করতেছে, আমি শিওর জানি। আর রান্নাটা কিন্তু অস্থির মজা। আমরা কুরবানির সময় যে ঝোড়া গোশটা খাই, সেই গোশটা আজকে হঠাৎ করে আমার মেয়েরা খেতে চাইলো। তো আমার ফ্রিজে গোশ ছিল না, গরুর গোশ। তা হঠাৎ করে ভাবলাম ঠিক আছে, কোরবানির গরুর গোশ দিয়ে তো খেয়েছি, আমরা কিন্তু এবারে মুরগির গোশ দিয়ে করে দেখবো। তো যে চিন্তা সেই কাজ, আমি সেইটাই করলাম। এই যে দেখেন কতটা সুন্দর। তো চলেন কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাই আসি। এখানে ব্রয়লার মুরগির যে বুকের অংশটা, হাড় সহ আমি এটা নিয়েছি, নিয়ে একটু সিদ্ধ বসাই দিলাম অল্প একটু লবণ দিয়ে। তো এইদিকে সিদ্ধটা হয়ে গেল, হওয়ার পরে 10-15 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এইভাবে ছেড়ে নিচ্ছি, কারণ গোশটা যেটা মানে ঝোড়া গোশ হয়, এটা কিন্তু হাড্ডির থেকে একদম মানে ঝোড়া ঝোড়া হয়ে যায়। ঝোড়া মানে একদম কোয়া কোয়া ছেড়ে যায়। এই যে দেখেন আমি কিন্তু হাড় আর গোশ সহ নিয়েছি। তো আমার এখানে গোশ আছে 700 গ্রামের মতন। আর এইদিকে আমি একটা কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম, তারপর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তারপর এখানে 1 কাপ উঁচা উঁচা করে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো এটার মধ্যে এই রান্নাটা কিন্তু অবশ্যই একটু পেঁয়াজ লাগবে বেশি। তো আমি উল্টে পাল্টে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিব। তো এদিকে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে আদা আর রসুন পেস্টটা দিয়ে দিব। আমি এখানে রসুন পেস্ট দিয়েছি এই চামচ দিয়ে 2 চামচ, আর আদা পেস্ট দিলাম একটু উঁচা করে 1 চামচ দিয়ে আমি একটু ভেজে নিব, কারণ কাঁচা ভাবটা যেন চলে যায়। তো একটু উল্টে পাল্টে ভাজার পরে আমি সেই মাংসের যে পানিটা ছিল সিদ্ধ করা, সেই পানিটা দিয়ে দিলাম এখানে, দিয়ে একটু উল্টে পাল্টে এখন আমি মশলাটা দিয়ে দিব। তো এই যে দেখেন আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ, আমি যে চামচটা দেখাইছি সেটা দিয়ে 1.5 চামচ করে সবগুলো দিয়ে দিলাম। তো এই যে দেখেন একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। তো এদিকে মিক্স করতে করতে এদিকে কিন্তু আমি যে মাংসের যে একটা মশলা কিনতে পাওয়া যায়, তো সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো এদিকে এটার মধ্যে কিন্তু আপনার জিরার গুঁড়া এবং মানে বিভিন্ন মশলা থাকে, এটা কিনতে পাওয়া যায়, এটা কিনে নিলে হবে মুরগির যে মশলাটা। তারপর এখানে আমি সুন্দর একটা লাল টকটকে একটা টমেটো দিয়ে দিলাম কিউব করে কেটে। টমেটোটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এদিকে আমি একটু গরম পানি দিয়ে দিলাম যেন মশলাটা না তলায় লেগে যায়, একটু মশলাটা ভালো করে কষানোর জন্য হয়। তো এই যে দেখেন আমি একটু ভালো করে নাড়াই দিলাম। তো এদিকে তেল ওঠার পরে আমি কিন্তু এখানে গোশগুলো দিয়ে দিয়েছি। তো গোশটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো, একটু শেয়ার করে দিবেন। এত কষ্ট করে ভিডিও করি কেন আপনারা যেন লাইক, শেয়ার, কমেন্ট করেন না, আল্লাহই ভালো জানে। তো যাই হোক, এইদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর এইদিকে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। তো ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো আমরা তো মানে কোরবানির সময় বলেন আর এমনিতে একটু ঝোড়া গোশ খাওয়া আমাদের বাঙালিদের খুবই পছন্দ। তো হঠাৎ করে মেয়েরা ঝোড়া গোশ বললো, আর আমার ফ্রিজে ছিল না। এই ব্রয়লার মুরগিটা দিয়ে যখন এত মজা হবে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এইটা কিন্তু শুধু ব্রয়লার মুরগি না, আপনারা সোনালি মুরগি দিয়েও করতে পারেন, যে কোনো মুরগি দিয়ে এটা করতে পারেন, একবার হলেও ট্রাই করবেন। তারপর আমার কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিলো, তারপর আমি এখানে একটা পাইপ এনে নিয়ে নিলাম, নিয়ে একটু ভাজা করতেছি, কারণ ভাজা লাগবে, পুরা লাগবে না, তাই না? তো এদিকে ভাজা করে নিচ্ছি। আর কোরবানির সময় যে মার হাতের যে খাবারটা আমরা খেতাম, সেটা তো মানে অতুলনীয়, এটা কোনো বলার বাহিরে। তো যাই হোক, এদিকে আমি একটু ভাজা জিরার গুঁড়ো একটু উপরে দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট, একদম তেল উঠে গেছে আর একটু ভাজা হয়ে গেছে। দেখেই আপনারা বুঝতে পারছেন, আর গ্রানে পুরা ঘর কিন্তু মোহিত। তো চলেন দেখে আসি কেমন হয়েছে। তো এই যে দেখেন ফাইনালি কতটা সুন্দর, এই মাংসটা খেতে যে কি মজা। তো কোরবানির যে ঝুরা মাংস, সেটার স্বাদ কিন্তু গরুর গোশের স্বাদ কিন্তু কোনো কিছুর মধ্যেই হয় না। তারপরও কিন্তু এইটা কিন্তু অনেক ভালো লাগে। একবার হলেও গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুবই মজা। এই জোড়া গোশটা আমি রান্নার আগে জানতাম না এটা যে এত মজা হবে, কিন্তু রান্না করার পরে আর সত্যি বলছি অনেক মজা। একবার হলো ট্রাই করে জানাবেন, ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।